নমস্কার বন্ধুরা, সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদেরকে আবারও আরেকবার আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে রয়েছো তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমাদের এই চ্যানেলে আমরা রঙিন মাছ সম্পর্কিত ভিডিও রেগুলার আপডেট দিয়ে থাকি। যারা নতুন আমার এই চ্যানেল ফলো করছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো এবং তোমরা তোমাদের বন্ধুবান্ধবদেরকেও শেয়ার করো। বন্ধুরা, আজকে আমরা অ্যাকোয়ারিয়াম ফিল্টারের যে পার্টটি নিয়ে চলে এসেছি, তোমরা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝে নিয়েছো। আজকে আমরা আলোচনা করব অ্যাকোয়ারিয়ামের অত্যন্ত জনপ্রিয় একটি ফিল্টার, যেটা হচ্ছে টপ ফিল্টার। তা আমার কাছে এই মুহূর্তে যে টপ ফিল্টারের মডেলটা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা আমার হাতে, সোবো কোম্পানির একটি টপ ফিল্টার আমার কাছে রয়েছে। সোবো মডেল নাম্বার হচ্ছে WP780F। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ WP780F, এটা সোবো কোম্পানির একটা টপ ফিল্টার, যেটা দিয়ে আমি তোমাদেরকে একটা ডেমোস্ট্রেশন দেওয়ার চেষ্টা করব যে টপ ফিল্টার কীরকম হয়ে থাকে বা কিভাবে তোমরা এটা সেট করবে, কতটা এর কার্যকারী দিক রয়েছে। তাহলে বন্ধুরা আসো আস্তে আস্তে আমরা এর পার্টগুলো দেখা শুরু করি। তো প্রথমে আমি ফিল্টারটা ওপেন করে নিচ্ছি। এই যে বন্ধুরা, এই ফিল্টারটার মূলত আমাদের দুটো পার্ট থাকে। বাক্স থেকে বার করলাম বন্ধুরা, দুটো পার্ট। বন্ধুরা দেখো, এই একটা পার্ট আর এই যে হাতে দেখতে পাচ্ছ এই একটা পার্ট। এইটা মূলত হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই অংশটুকু আমাদের হচ্ছে অ্যাকোয়ারিয়ামের ভেতরে থাকবে। এই যে অ্যাকোয়ারিয়ামের ভেতরে দেয়ালে লাগানোর জন্য, কাঁচের গায়ে লাগানোর জন্য পেছনে সাকার দেওয়া রয়েছে, এই অংশটা আমাদের অ্যাকোয়ারিয়ামের ভেতরে চলে যাবে। আর এর ভেতরে বন্ধুরা তোমরা যেটা পাচ্ছ এইরকম একটা বাক্স থাকছে, যেটা তোমার অ্যাকোয়ারিয়ামের উপরে সেট হবে। পুরোটা দ্বারা বন্ধুরা খুলে নি আগে। এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই একটা অংশ আমাদের রয়েছে, এইটাকে তোমাদের যেটা সেট করতে হবে। অনেকে আমরা টপ ফিল্টারকে সেট করতে পারি না, সেটটা আমরা কিভাবে করব বন্ধুরা একটু দেখে নাও। প্রথমে এই ভেতরে যে অংশটা পাচ্ছ এইটাকে ভেতরে দিয়ে দেবা, এই যে ভেতরে দিয়ে দিলাম। এরপরে আমাদের যেটা করতে হবে, আমরা এই জালিটাকে ব্যবহার করব। এই যে বন্ধুরা এইখানে আমরা এই জালি নেটটাকে আমরা ব্যবহার করলাম। এই দেখো বন্ধুরা সেট হয়ে গেল, আমার জালিটা সেট হয়ে গেল। এরপর তোমাদের যেটা করতে হবে, এর মধ্যে তোমরা এইরকম টপ ফিল্টারের জন্য স্পঞ্জ কিনতে পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ, এর থেকে এগুলো তোমাদের কিনতে হবে, কিন্তু এরকম প্যাকেট এটা টপ ফিল্টারের সঙ্গে আসে না, আলাদাভাবে তোমাদের এই টপ ফিল্টারের স্পঞ্জ কিনতে হবে। তোমার ফিল্টারের সাইজ অনুযায়ী তোমরা এর থেকে কেটে নিয়ে স্পঞ্জ প্যাডটা এখানে লাগিয়ে নেবে। প্রথমে ওপরে সবার ওপরে স্পঞ্জ প্যাড লাগাবে, আর তোমরা চাইলে পরে স্পঞ্জ প্যাডের তলায় নিচের দিক দিয়ে কিছু মিডিয়া ব্যবহার করতে পারো। স্পঞ্জ ফিল্টারে ভালো ফিল্টারেশন আর জন্য কিছু বায়ো মিডিয়া ব্যবহার করা যায়, যেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই পার্টটা আমি পরের ভিডিওতে তোমাদের বললো। একটা হচ্ছে সিরামিক রিং, একটা হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন। এগুলো আমাদের এই ফিল্টার মিডিয়া হিসাবে আমরা টপ ফিল্টারে ব্যবহার করতে পারি। এই ফিল্টার মিডিয়াটা নিয়ে আমি একটা আলাদা ভিডিওতে, নেক্সট ভিডিওতে তোমাদের আলোচনা করব। আপাতত শুধু ফিল্টারটা নিয়েই বলছি। তাহলে ফার্স্ট পার্টে আমাদের গেল হচ্ছে স্পঞ্জ প্যাড, আর ভালো ফিল্টারেশনের জন্য স্পঞ্জ প্যাডের তলায় আমরা বায়ো মিডিয়া ব্যবহার করব। আর এই অংশটা থেকে ঠিক বাইরের দিকে আমাদের এই পাইপটাকে কানেক্ট করতে হবে। এই যে বন্ধুরা এই পাইপটাকে আমরা কানেক্ট করলাম। পাইপটা কানেক্ট করার পর আমাদের কাজ হচ্ছে এই যে অংশটা রয়েছে এর মাথাতে পাইপটাকে কানেক্ট করে নেওয়া। এইবার আমাদের এই যে অংশটা বন্ধুরা দেখতে পাচ্ছ, এইটাকে আমাদের ঠিক অ্যাকোয়ারিয়ামের ওপরে এইভাবে আমাদের রাখতে হবে। তোমাদের অ্যাকোয়ারিয়ামে এই ওপরে এইভাবে রাখবে এটাকে, আর এই যে নিচের যে বেসটা সেটা নিচের কোণা দিয়ে, মানে অ্যাকোয়ারিয়ামের ভেতরেটা ঢুকলো, এসে এই পাইপটাকে এখানে কানেক্ট করে দিতে হবে। এইটুকুই তোমাদের কাজ। এইবার আমি বলে রাখি বন্ধুরা, তোমরা যারা এই টপ ফিল্টার অ্যাকোয়ারিয়ামে ব্যবহার করতে চাইছো
তোমাদের এটা অ্যাকোয়ারিয়াম তৈরি করার আগে কিন্তু ভাবতে হবে। এইটার থিকনেসটা দেখতে পাচ্ছ, এর থিকনেসটা কিন্তু মোটামুটি 3 ইঞ্চি। বড় যদি হয়, তোমাদের ট্যাঙ্ক যদি বড় হয়, সাধারণত এই টপ ফিল্টার বেশিরভাগ ব্যবহার করে থাকে 3 ফুট, 3 ফুট বাই 1.5 ফুট, 4 ফুট, 5 ফুট। বড় ট্যাঙ্কের ক্ষেত্রে লোকে বেশি ব্যবহার করে থাকে। 1.5 ফুট বা 2 ফুটের ট্যাঙ্কে খুব একটা স্পঞ্জ ফিল্টার কেউ, এই টপ ফিল্টার কেউ ব্যবহার করে না। সেক্ষেত্রে স্পঞ্জ ফিল্টার বা পাওয়ার ফিল্টার এগুলোই ব্যবহার করে থাকে। তা তোমরা যারা বড় অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে টপ ফিল্টার ব্যবহার করবা, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা তোমাদের মানে অ্যাকোয়ারিয়াম বানানোর সময়ই দোকানদারদের কিন্তু বলতে হবে যে তোমরা টপ ফিল্টার ইউজ করতে চাইছো। বন্ধুরা, তোমরা যদি অ্যাকোয়ারিয়াম বানানোর সময় দোকানদারদের না বলো যে টপ ফিল্টার ব্যবহার করতে চাইছো অ্যাকোয়ারিয়ামে তার জায়গা না করে দিতে, সেক্ষেত্রে কিন্তু এই যে রেডিমেড ঢাকনা আমার হাতে দেখতে পাচ্ছ, এটা একটা ছোট ট্যাঙ্কের ঢাকনা, 16 অ্যাকোয়ারিয়ামের ঢাকনা আমার হাতে রয়েছে। এই যে রেডিমেড ঢাকনা, তোমার অ্যাকোয়ারিয়ামের যদি এই ঢাকনা হয়, তাহলে কিন্তু এই টপ ফিল্টার তোমরা ব্যবহার করতে পারবে না। দেখছো, আমি যদি ওপরে এটাকে বসাই, তাহলে কিন্তু এই ঢাকনা আমি কোনোভাবেই দিতে পারবো না। এর থিকনেসটা হয় খুবই ছোট, দেখতে পাচ্ছ এর সাইজটা কতটুকু, মাত্র কয়টুকু ছোট থাকছে, তার তুলনায় আমার ফিল্টারের থিকনেসটা কিন্তু অনেকটাই বড়। তাই যদি তোমাদের টপ ফিল্টার ইউজ করতে হয়, সেক্ষেত্রে পরে তোমাদেরকে কিন্তু আলাদা করে দোকানদারকে বলতে হবে। এবং সেক্ষেত্রে যে অ্যাকোয়ারিয়ামে যে টানা, অ্যাকোয়ারিয়াম যখন তৈরির সময় টানা যেটা দেওয়া হবে, সেই টানাটা কিন্তু এই তোমার ফিল্টারের যে থিকনেস, এটা যেমন এইটা যেমন 3 ইঞ্চি আছে, যদি তোমার ফিল্টার সাইজের থেকে বড় হয় 4 ইঞ্চি হয়, তাহলে সেই 4 ইঞ্চির পর থেকে কিন্তু টানাটা দেবে, তখন তুমি এই ঢাকনা ইউজ করতে পারবা। কিংবা তোমাকে যদি ওপরে তুমি ব্যবহার করো, অনেকের ক্ষেত্রে হয় কি তুমি অ্যাকোয়ারিয়াম, অনেকে এখন বলতে পারো দাদা আমরা তো অনেকে আছে আমরা অ্যাকোয়ারিয়াম বানিয়ে নিয়েছি, আমাদের টানা নেই, আমাদের টানা উপর দিয়ে তোমার অ্যাকোয়ারিয়ামের মতো মারা রয়েছে, 1 ইঞ্চি গ্যাপ দিয়ে মারা রয়েছে বা উপর দিয়ে মারা রয়েছে। সেক্ষেত্রে তোমাদের অ্যাকোয়ারিয়ামের ঢাকনা চেঞ্জ করতে হবে এবং অর্ডার দিয়ে আলাদা ঢাকনা তৈরি করতে হবে, যে ঢাকনার মধ্যে এই টপ ফিল্টারটা সেট হবে। এই ধরনের রেডিমেড ঢাকনাতে কিন্তু টপ ফিল্টার কিন্তু কোনোভাবেই সেট হবে না। এইটার বিষয়ে বিশদ তোমাদেরকে বিদ্যুৎ বলছে। তার আগে আমি আরো 2-1টা কথা এই ফিল্টার সম্পর্কে তোমাদেরকে বলে নিই। বন্ধুরা, এই টপ ফিল্টারের ক্ষেত্রে টপ ফিল্টারের যে হেড আমরা ভেতরে রাখছি, ঠিক আছে, এই এর আগের বার তোমাদের যখন পাওয়ার ফিল্টার দেখিয়েছিলাম, পাওয়ার ফিল্টারে যেমন অক্সিজেন ফ্লো দেওয়ার জন্য একটা পাইপ থাকে, এই টপ ফিল্টারেও কিন্তু অক্সিজেন ফ্লো দেওয়ার জন্য এরকম একটা পাইপ থাকে, যেটাকে তোমরা এই অংশটুকু বাইরে থাকবে, এইটা দিয়ে তোমরা কিন্তু ভেতরে অক্সিজেনটা ফ্লোটা দিতে পারবা। বন্ধুরা, তাহলে এই পাওয়ার ফিল্টার কিভাবে কি সেট করতে হয় আমি মোটামুটি তোমাদেরকে এইটা দিয়ে দেখিয়ে দিলাম। চালিয়ে দেখাতে পারছি না, যেহেতু এগুলো আমাদের বিক্রির মাল, আমি এখানে ইউজ করলে পরে অন্যজন কেউ কিনতে চাইবে না, তাই চালিয়ে তোমাদেরকে বন্ধুরা দেখাতে পারছি না। নিউ মডেল, বুঝতেই পারছো। অসুবিধার দিক, ভালো দিক, খারাপ দিক যেগুলো আছে সেই পার্টগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, আর কিভাবে ফিল্টারটা কাজ করে। আর বিদ্যুৎ তোমাদের যে তোমাদের অ্যাকোয়ারিয়ামের তৈরির ক্ষেত্রে কতটা কি জায়গা রাখতে হবে, যেহেতু ও অ্যাকোয়ারিয়ামগুলো তৈরি করে, ওই পার্টটা ও তোমাদেরকে বলছে। তা বন্ধুরা, এই ফিল্টারের ক্ষেত্রে তোমরা যারা ভালো ফিল্টারেশন চাইছো, অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই দরকার হচ্ছে যে ফিল্টারেশনটা জলের আমাদের কিন্তু খুব ভালো মতো হতে হবে, খুব ভালো মতো ফিল্টারেশন দরকার। ফিল্টারেশন যদি আমাদের খারাপ হয়, মানে আমরা যদি ঠিকঠাক করে যদি ফিল্টার না করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাছ ডেড হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে তোমরা কি করবে, তোমাদের যাদের বড় ট্যাঙ্ক আছে তারা অবশ্যই এই টপ ফিল্টার ইউজ করবে। আর টপ ফিল্টারে ভালো ফিল্টারেশনের জন্য অবশ্যই কিন্তু স্পঞ্জের পাশাপাশি ওপরে ফিল্টার মিডিয়া, অ্যাক্টিভেটেড কার্বন, সিরামিক রিং, এই ধরনের যে ফিল্টার মিডিয়াগুলোর আছে, এই ফিল্টার মিডিয়াগুলো অবশ্যই ব্যবহার করবে। কেননা এই ফিল্টার মিডিয়াগুলোতে বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া জন্মাতে সাহায্য করে, যেটা আমাদের অ্যামোনিয়াকে ভাঙতে বা নাইট্রোজেন সার্কেল, যেটা এই সার্কেলটা গঠনে কিন্তু সাহায্য করে। এইবার বন্ধুরা দেখি আমরা কিভাবে ফিল্টারটা কাজ করে। ফিল্টারটা মূলত তোমরা যখনই এইটাকে অন করবা, কিন্তু কি করবে, এইখান থেকে জলটাকে তুলবে, ভেতরের যে ময়লা জলটা আছে তুলবে, তুলে সরাসরি ওপরের দিকে পাঠিয়ে দেয়। এই পাইপ দিয়ে তোমার এই যে ওপরের অংশটা আছে, এই ওপরের অংশে কিন্তু জলটা এসে পড়বে। এরপরে প্রথমে তোমার স্পঞ্জ দেওয়া থাকছে, এই স্পঞ্জে যখনই এসে তোমার জলটা পড়লো, নোংরা জলটা, স্পঞ্জে কিন্তু নোংরাগুলো, এই যে নোংরাগুলো দেখতে পাচ্ছ, নোংরাগুলো তোমার স্পঞ্জে আটকে যাবে এবং নিচের অংশে
স্পঞ্জে আটকে যাওয়ার পর নিচের অংশ দিয়ে যখন তোমার জলটা যাবে, ওখানে তোমার যদি বিভিন্ন রকম মিডিয়া দেওয়া থাকে, সিরামিক রিং, অ্যাক্টিভেটেড কার্বন, ওতে বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া থাকে, যেগুলো তোমার জলের মধ্যে যে অ্যামোনিয়া, নাইট্রেট, নাইট্রাইট যেগুলো বা ক্ষতিকারক গ্যাস যেগুলো তৈরি হচ্ছে, এইগুলোকে ভাঙতে সাহায্য করে এবং জলটা আমার পুরোপুরি ফিল্টারেশনে কিন্তু সাহায্য করবে। এই টপ ফিল্টার হচ্ছে যে কোনো ফিল্টারেশনের থেকে, আমরা যত ধরনের ফিল্টারেশন আছে, টপ ফিল্টার হচ্ছে দ্বিতীয় নাম্বারে আমরা বলতে পারি। সব থেকে এক নাম্বারে যদি তুমি ফিল্টারেশন চাও অবশ্যই ক্যানস্টাল ফিল্টার, কিন্তু সেক্ষেত্রে দামটা অনেকটা বন্ধুরা বেশি পড়ে যায়। এইটা তুলনামূলক আমাদের প্রত্যেকেরই বাজেটের মধ্যে, যারা আমরা বড় অ্যাকোয়ারিয়াম করে একটা নির্দিষ্ট বাজেট নিয়ে করি, তাদের বাজেটের মধ্যে তোমরা কিন্তু এই টপ ফিল্টার শুরু করতে পারো। আর টপ ফিল্টারের দাম নিয়ে যদি বন্ধুরা আসো, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দামে বিক্রি হয়। ছোট এরকম সাইজের টপ ফিল্টার মোটামুটি 450-500 থেকে শুরু হয়ে যায়, বড় আপ টু 700-800 বিভিন্ন সাইজ অনুযায়ী বন্ধুরা দাম রয়েছে। আর বন্ধুরা আরেকটা কথা বলবো, এই ফিল্টারের উপকারী দিকটাই বেশি। প্রথম কথা, ফিল্টারেশন খুব ভালো পাবা তোমরা। ফিল্টারেশনের দিক দিয়ে অন্যান্য ফিল্টারের থেকে যথেষ্ট এগিয়ে এই ফিল্টার। আরেকটা কথা সব থেকে ভালো যেটা, এই ফিল্টারে তোমার নোংরাটা কিন্তু সরাসরি ওপরের দিকে উঠে আসছে। মানে অন্যান্য ফিল্টার তোমার যেমন অ্যাকোয়ারিয়ামের মধ্যে থাকছে, এটা যেহেতু ওপরে থাকে অ্যাকোয়ারিয়ামের, তোমরা শুধু স্পঞ্জটাকে তুলে চেঞ্জ করে নিয়ে ধুয়ে দিয়ে কিন্তু তোমরা ময়লাটাকে, এই যে তলার যে ময়লাটা, এই ময়লাটাকে কিন্তু রিমুভ করতে পারবা। যার জন্য আমাদের কি এই ফিল্টার ইউজ করাটা একটু সুবিধাজনক। আর অপকারী দিক যদি আমরা বলি, মানে ক্ষতিকারক দিক যেটা যদি বলি, এই ফিল্টারের ক্ষেত্রে যে সমস্ত বড় পাওয়ারের যে সমস্ত ফিল্টারগুলো হয়, ওয়াট যেগুলো বেশি থাকে, সেগুলোর ক্ষেত্রে কি এই একই সমস্যা, পাওয়ার ফিল্টারের মতো অক্সিজেন ফ্লোটা প্রচন্ড বেশি থাকে, যেটা অনেক মাছ সহ্য করতে পারে না বন্ধুরা। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, মাথা থেকে শুধুমাত্র, এর আগের বারও তোমাদের দেখিয়েছিলাম, এই অংশটুকুকে তোমরা বাদ দিয়ে দেবে। এই অংশটুকু বাদ দিলা, বাদ দিয়ে এই দেখো বন্ধুরা, এরকম একটা চাবি তোমরা ইউজ করো, মাথার এই অংশে একটা চাবি লাগিয়ে দিলা, দিয়ে চাবি লাগিয়ে, এই যে দেখতে পাচ্ছ পাইপের সঙ্গে আমরা ওই অংশটুকু খুলে চাবি লাগিয়ে দিলাম। এখানে তুমি একদম বন্ধও করতে পারো, বাড়ানো বা কমানো, বাড়ানো কমানো যে কোনোভাবে তোমরা কিন্তু ইউজ করতে পারো। তাহলে বন্ধুরা আমি তোমাদের মোটামুটি পুরো পার্টটাই বলে দিলাম। এবার অ্যাকোয়ারিয়াম তৈরির ক্ষেত্রে তোমাদেরকে যেটা বলছিলাম, যে দোকানে গিয়ে আগে তোমাদেরকে বলতে হবে যে তোমরা টপ ফিল্টার সেট করতে পারবো, সেটা কি জন্য বা কিভাবে কি করতে হবে, সেই পার্টটুকু বিদ্যুৎ তোমাদেরকে বলছে। তাহলে বিদ্যুৎ তুই চলে আয়। নমস্কার বন্ধুরা, সোমনাথ এতক্ষণ ধরে টপ ফিল্টার সম্বন্ধে অনেক কিছু বললো। যেহেতু আমি অ্যাকোয়ারিয়াম তৈরি করি, সেহেতু আমি এর সম্পর্কে কিছুটা বলে রাখি। দেখুন, যা এই 3 ফুটে অ্যাকোয়ারিয়াম করা আছে, একমাত্র যারা এই 1 ফুট, 3 ফুট বা 1 ফুট হাইট বা হাইট যাদের বেশি, তারাই কিন্তু এই টপ ফিল্টার ব্যবহার করতে পারবে। আর যদি 1 ফুটের হাইটের হয়, তাহলে তারা কিন্তু এই ফিল্টার ব্যবহার করতে পারবে। কারণ 1 ফুটের দেখুন নিচে, দেখো তুমি এখন দেখতে পাচ্ছ যে এইখানে যদি আমি বসাই, তাহলে কোথায় চলে আসছে, তার জলটা আমার অনেকটা নিচে থাকছে। সেই যেহেতু আমাকে এটা 1.5 ফুট তো আমাকে করতেই হবে, 2 ফুট হলেও ভালো হয়। এইবার যাদের 2 ফুট অ্যাকোয়ারিয়াম করা আছে, হয়তো তাদের এই সিস্টেমটা করা নেই যে আমি এটাকে কী করে বসাবো, তাদের জন্য আমি বলছি, প্রথমে আগে কি করবো, আগে এরকম একটা কাঠের স্কেল নিতে পারো, প্লাস্টিক স্কেল বা টেপ, যে কোনো কিছু নিতে পারো, দিয়ে আগে মাপটা মেপে নাও। আগে মেপে নিবা কিরম ভাবে, প্রথমে এইভাবে মেপে নিলাম, নিচে এই অংশটা দেখো 3 ইঞ্চির একটু কম আছে, 2 ইঞ্চির একটু বেশি, 3 ইঞ্চির কম। তখন কি করবা, তাহলে আর আমাদের ঢাকনার যে হাইটটা হয়, দেখবা সাধারণত এই যে ঢাকনার এই যে থিকনেসটা হয়, এই থিকনেসটা মোটামুটি 2 ইঞ্চি হয়। তাহলে আমাদের এটা আছে হচ্ছে 3 ইঞ্চি, ধরো 3 ইঞ্চি, আর এখানে আছে 2 ইঞ্চি, তাহলে নিচে আছে 1 ইঞ্চি। 1 ইঞ্চি না, নিচে কি করবা, এইখানটা করে মাপ দেওয়া এরকম, এই নিচে 3 ইঞ্চি এরকম ডাউন করে দিলে, ওপর থেকে 3 ইঞ্চি ডাউন করে দিলে, দিয়ে যদি টানা দেওয়া থাকে তা ভালো, যদি টানা না দেওয়া থাকে তাহলে এইখানে একটা দাগ দিবা, ওইদিকেও একটা দাগ দিবা, সমান দাগ দিয়ে যে একটা টুকরো, কাঁচের টুকরো তুমি এরকম করে মাপ দিয়ে নিয়ে যাবা, যে তোমার সাইডটা কতটা আছে, যে সাইডটা কতটা আছে, এটা 1 ফুট আছে না 2 ফুট আছে না 3 ফুট আছে, সেই হিসাবে একটা সাইডে কাঁচ যাতে ঢোকা যায়, মানে এই অ্যাকোয়ারিয়ামের মধ্যে প্রবেশ করানো যায়, সেই রকম কাঁচ কেটে নিয়ে আসবা। এই কাঁচটা কেটে নিয়ে এসে আস্তে, মানে জলটা একটু নামিয়ে দিয়ে তুমি আগে ওই কাঁচটাকে সেট করে দিবা, দিয়ে কিছু নিচে একটা কিছু ভারী কিছু দিলে, যে ওটাকে যাতে কাঁচটা ওর ওপর থাকে, দিয়ে আঠা দিয়ে সুন্দর এই 2 মাথা তুমি যোগ করে দিলে, তাহলে কি হবে, তোমার কাঁচের আঠাটা এর উপরে কিন্তু তুমি টপ ফিল্টারটা অবশ্যই এরকমভাবে বসাতে পারবা।
যাদের যাদের করা আছে কিন্তু চাইছো যে আমি টপ ফিল্টার ব্যবহার করতে চাইবো, তাদের জন্য এটা বললাম। আর নতবা সোমনাথ কিন্তু আগাগোড়াই বলছে যারা মনে করছো যে 3 ফুটের ওপরে অ্যাকুরিয়াম করবো বা 3 ফুটের হাইটটা আমি বেশি দেবো, তাদের জন্য আগেই প্রথমে বলে নেবো দাদা আমি মানে যারা আমাদের পার্শ্ববর্তী জায়গায় আছো তারা তো অবশ্যই আমাদের বলো যে আমি টপ ফিল্টার ব্যবহার করবো, সেইভাবে আমাদের যেন অ্যাকুরিয়ামের টানাটা মেরে দেওয়া হয়। কেন একবারে তুমি টানাটা মারলে কী হবে, সেই টানার কাজই করে এলো, এই টপ ফিল্টারে রাখার জায়গাটাও হয়ে গেল, তাহলে তোমাকে আর এক্সট্রাভাবে খাটতে হলো না। আর যারা করে ফেলেছো এখন কি করো মানে চাইছো যে আমি টপ ফিল্টার ব্যবহার করতে যাবো, তাদের জন্যই বললাম যে সুন্দরভাবে এইভাবে মাপ নিয়ে নিবা। এই মাপ নিয়ে কাঁচটা দোকান থেকে কাটিয়ে নিয়ে এসে সুন্দর এই 1 টাইটের যে আঠা পাওয়া যায়, ছোট ছোট আঠা পাওয়া যায়, সেই আঠা দিয়ে তুমি সুন্দরভাবে এইভাবে কাঁচটাকে রেখে সুন্দরভাবে সেট করে দিবা। এইভাবে কিন্তু তুমি একটা পুরনো অ্যাকোরিয়ামেও এই যে টপ ফিল্টারকে ব্যবহার করতে পারবে। এই বলেই আজকের ভিডিওটা শেষ করব। ঠিক আছে, নমস্কার বন্ধুরা।